হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুতে থাকা স্যাম্পল যেটা গ্রুপ রয়েছে, এখানে ইকুয়েশন এবং স্যাম্পল রয়েছে। তো আমি এই দুটো নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে হোম মেনুর অপশন এবং ইনসার্ট মেনুর বাকি যেগুলো অপশন রয়েছে এগুলো অপশনের কাজ দেখাইছিলাম। তো যারা ভিডিওগুলো দেখেন না আশা করি দেখে নেবেন। তো আজকের ভিডিওটা শুরু করে আসুন। তো আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গণিতের কোশ্চেন বানাইতে চান, তো তাহলে আপনার যখন ফর্মুলা প্রয়োজন হবে, তো আপনি তখন ইকুয়েশন থেকে ফর্মুলা নিয়ে ওগুলো এডিট করে আপনি কোশ্চেন তৈরি করতে পারবেন। তো ধরে নিলাম আমরা এখান থেকে যে কোনো ফর্মুলা নিয়ে নেব। তো আমরা ইকুয়েশনে যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের ফর্মুলা রয়েছে। তো আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর আমরা এডিট করে নিব। তো এখানে দেখেন এক ধরনের রয়েছে। তো এই জায়গায় রয়েছে x প্লাস এ টু দি পাওয়ার n। তো আমাদের যদি a প্লাস বি হোল স্কয়ার প্রয়োজন হয়, তো তাহলে আমরা ওইটা এডিট করে দিতে পারবো। ওইভাবে এখানে রয়েছে দেখেন। তো আপনার যেটা প্রয়োজন ওইটা নিয়েই এডিট করে কোশ্চেন বানাতে পারবেন। তো এখানে আপনার আলফা বিটা গামা ওই ধরনেরও রয়েছে। তো আপনার যেটা প্রয়োজন ওইটা নিয়েই আপনি এডিট করতে পারবেন। তো ধরে নিলাম আমরা এটা নেব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন চলে আসছে। তো এবার আমরা এটা একটু বড় করে নেব। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পর হোম মেনুতে যাব। যাওয়ার পর এখানে আমরা ফন্ট সাইজটা বড় করে দেব। তো দেখেন বড় হয়ে গেল। এবার এই জায়গায় আমরা এখানে দেখেন x ইকুয়াল, উপরে আমাদের রয়েছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমরা যদি এটা এডিট করতে চাই, তো ধরে নিলাম এখানে মাইনাস বি রয়েছে। তো আমরা যদি এটা মাইনাস 10 করি, বির জায়গায় যদি আমরা 10 লিখতে চাই, তো তাহলে বিটা কেটে আমরা 10 লিখে দেব। ওইভাবে এই জায়গায় রুট বি স্কোয়ার রয়েছে। তো আমরা যদি এটা অন্য কিভাবে লিখে দিতে চাই, ধরে নিলে আমরা 5 স্কোয়ার করে দেব। তো আমরা এখানে 5 লিখে দেব। ওইভাবে আমরা প্রত্যেকটা এডিট করে নিতে পারবো। তারপর এখানে যদি আমাদের নতুন করে কোনো কিছু অ্যাড করতে হয় এই ফর্মুলাতে, তাহলে আমরা এই ইকুয়েশন টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে দেখেন অনেক স্যাম্পল রয়েছে। তো এই জায়গায় যদি আমরা কোনো স্যাম্পল দিতে চাই বা এই জায়গায় যদি কোনো স্যাম্পল দিতে চাই, তাহলে ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেক ধরনের স্যাম্পল রয়েছে। তো এই জায়গায় লাস্ট যেটা ডাউন অ্যারোসিন রয়েছে, তো অ্যারোসিনে ক্লিক করলে আমাদের যেগুলি স্যাম্পল রয়েছে সবগুলি একসঙ্গে ওপেন হবে। তো এবার আমরা চাইলে এখান থেকে আলফা লাগে, বিটা লাগে, কি লাগে, আমাদের যেগুলো এখানে স্যাম্পল রয়েছে, তো আমরা ধরে নিলে আমরা এই পায়ের স্যাম্পলটা দিব। তো এটা ক্লিক করব। তো দেখেন ওই পাইটা চলে আসে। ওইভাবে আমাদের যেটা প্রয়োজন ক্লিক করব, ওই স্যাম্পলটাই চলে আসবে। তারপর এখানে দেখেন স্ট্রাকচার যেটা রয়েছে, এখানে ফ্র্যাকশন, স্ক্রাইপ্ট, রেডিক্যাল ইত্যাদি এই ধরনের কিছু অপশন রয়েছে। তো আমরা ফ্র্যাকশনে যাওয়ার পর দেখেন এখানে ফ্র্যাকশন কিছু সিম্বল রয়েছে। তো আমরা চাইলে এই ধরনের যদি আমাদের কিছু ফ্র্যাকশন করে লেখা দরকার, তো আমরা ওইটা ক্লিক করব। তো আমাদের কার্সারটা যে জায়গায় রাখবো ওই জায়গায় চলে আসবে। ধরে নিলাম এই জায়গায় আমরা ফ্র্যাকশন ভাবে কিভাবে লিখবো, তো এই জায়গায় ফ্র্যাকশনে যাব। যাওয়ার পর π/2 এটা যদি আমাদের প্রয়োজন হয়, তো আমরা ওইটাতে ক্লিক করব। ওইভাবে যে এখান থেকে যে কোনো আমরা ক্লিক করতে পারবো। ধরে নিলাম আমরা π/2 এটা ক্লিক করব। তো দেখেন এখানে π/2 চলে আসছে। ওইভাবে আমরা এটা এডিটও করতে পারবো। এবার এখানে যদি আমাদের কোনো জায়গায় স্যাম্পলের প্রয়োজন হয়, ধরে নিলাম এই জায়গায় আমাদের একটা স্যাম্পলের প্রয়োজন, তো ওই জায়গায় ক্লিক করব। তারপর এখানে আমরা স্যাম্পলে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা প্রয়োজন ওইটাই আমরা নিতে পারবো। ধরে নিলাম আমরা এই বিটা স্যাম্পলটা দিব। তো এটাতে ক্লিক করব। তো দেখেন ওই স্যাম্পলটাই চলে আসছে। ওইভাবে আমাদের যেটা প্রয়োজন স্যাম্পল ওইটাই আমরা নিতে পারবো। তারপর এখানে দেখেন স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারে আমাদের এখানে ফ্র্যাকশন রয়েছে, স্ক্রাইপ রয়েছে, রেডিক্যাল রয়েছে, এই ধরনের কিছু স্ট্রাকচার রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারবো। তো আমরা কোন জায়গায় স্ট্রাকচারটা দিব ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখন ধরে নিলে আমরা ফ্র্যাকশন একটা স্ট্রাকচার নিয়ে নিব। তো ওইটাতে যাওয়ার পর এখান থেকে যে কোনো আমরা স্ট্রাকচার নিয়ে নিতে পারি। ধরে নিলাম আমরা π/2 এটা স্ট্রাকচার নেব। তো দেখেন ওইটাই হয়ে গেছে। ওইভাবে স্ক্রাইপ্টের যেগুলো স্ট্রাকচার রয়েছে আমরা ওগুলোও নিতে পারবো। তো যে জায়গায় আমাদের প্রয়োজন ওই জায়গাটা কার্সারটা রাখবো। রাখার পর স্ক্রাইপ্টে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা প্রয়োজন ওইটাই আমরা ক্লিক করব। তো দেখেন ওইটাই হয়ে গেছে। তারপর এটা আমরা প্রয়োজন মতো এডিট করে নিতে পারবো। তো ওইভাবে রেডিক্যাল বলেন বা এখানে যেগুলো স্ট্রাকচার রয়েছে সবগুলো স্ট্রাকচার আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা কি করতে পারবো, ম্যাথসের কোশ্চেন তৈরি করতে পারবো। তারপর এখানে আমাদের ইকুয়েশনের পর স্যাম্পল রয়েছে। তো আমরা চাইলে এখানে যে কোনো স্যাম্পল আনতে পারবো। তো আমরা চাইলে এই ফর্মুলাতেও স্যাম্পল আনতে পারবো, বা এরপর যদি আমরা কোনো কিছু টাইপ করি ওইটাতে যদি স্যাম্পল দিতে চাই ওইটাতেও স্যাম্পল দিতে পারবো। ধরে নিলাম আমরা একটু টেক্সট টাইপ করে নেব, তারপর ওখানে আমরা স্যাম্পল ইউজ করব। তো তাহলে আমরা
প্রথমে টাইপ করে নিব। তো আমি একটু টাইপ করে নিছি। তো টাইপ করার পর আমরা কি করব, আমাদের সিম্বলটা কোন জায়গায় লাগে ওই জায়গায় আমরা ক্লিক করব। ধরে নিলাম আমরা এই লাইনটার প্রথমে একটা সিম্বল দেব, তো ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্বলে যাব। তো এখানে দেখেন সিম্বলে যাওয়ার পর কতগুলি সিম্বল রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো সিম্বল দিতে পারবো। ধরে নিলাম আমরা এই সিম্বলটা দেব, তো এটাতে ক্লিক করব, দেখেন হয়ে গেছে। তারপর আমরা যদি এই জায়গায় একটা সিম্বল দিতে চাই, তো তাহলে ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর সিম্বলে যাব। তো এখানে দেখেন এখানে যতগুলি সিম্বল রয়েছে এগুলো তো আমরা দিতে পারবোই। তারপর মোর সিম্বল রয়েছে, তো আমরা চাইলে মোর সিম্বলে থেকেও সিম্বল দিতে পারবো। তো আমরা ধরে নিলাম মোর সিম্বলে থেকে সিম্বল নিয়ে আসবো। তো এখানে দেখেন অনেক ধরনের সিম্বল রয়েছে, তো আমরা চাইলে এগুলো দিতে পারি। ধরে নিলাম আমরা এবার এই সিম্বলটা দেব। তো এটা ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। তো দেখেন ওই সিম্বলটাই চলে আসছে। ওইভাবে এই জায়গায় একটা সিম্বল দেব, তো ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর সিম্বলে যাব। এবার ধরে নিলাম আমরা মোর সিম্বলে থেকে দেব, তাহলে মোর সিম্বলে যাব। তারপর এখানে আমাদের কোনটা সিম্বল দেবো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট ক্লিক করব। তারপর এটা ক্লোজ করে দেবো। তো দেখেন ওই সিম্বলটাই চলে আসছে। এইভাবে চাইলে আমরা যে কোনো সিম্বল নিয়ে আসতে পারি সিম্বল অপশনে যাওয়ার পর। তো এখানে আমরা ইকুয়েশনে থেকে ফর্মুলা নিতে পারি, তারপর সিম্বলে থেকে যে কোনো সিম্বল নিয়ে নিতে পারি। তো এইভাবে আমরা ইকুয়েশন এবং সিম্বলের কাজগুলো করতে পারি। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।